বন্ধুরা একটু ভাবুন নিউক্লিয়ার ডিজাস্টারের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নেই কিন্তু একটি দ্বীপে কেবল একটি ছেলে এবং 6টি মেয়ে কোনোভাবে বেঁচে গেছে এবং মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই একটি ছেলে এবং ওই 6টি মেয়ের হাতে। আজকের মুভি আফটার দ্য ডার্কে আমরা ঠিক এমনই কিছু দেখব। মুভির শুরুতে আমরা জেমস এবং পেত্রাকে দেখি। পেত্রা নিজের ক্লাসের জন্য সেখান থেকে বের হওয়ার সময় জেমসকে বলে যে আর ঘুমিও না হলে তোমার দেরি হয়ে যাবে, আর তারপর সেখান থেকে চলে যায়। সম্ভবত জেমস ক্লান্ত ছিল তাই সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে ক্লাসের জন্য তার দেরি হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছায়, যেখানে সে একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছায়। তাদের সবার ফিলোসফি ক্লাস চলছিল। তাদের প্রফেসর ছিল জিমিত। আজ সব ছাত্রছাত্রীদের শেষ ক্লাস ছিল। জিমিত বলে যে তাদের এই বছর যা যা পড়ানো হয়েছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা করার সময় চলে এসেছে। সে বলে যে আমরা সবাই মিলে একটি এক্সারসাইজ করব যা থেকে এটি বোঝা যাবে যে আপনারা যা পড়েছেন তাতে কি শিখেছেন। ছাত্রছাত্রীরা আলাদা আলাদা সিচুয়েশন সাজেস্ট করে, যেমন ধরুন একটি রেল লাইনে 5 জন মানুষ বাঁধা আছে এবং অন্য লাইনে 1 জন মানুষ বাঁধা আছে, তাহলে ভালো হবে যদি ট্রেনটিকে 1 জন মানুষের দিকে চালনা করা হয়, কারণ 5 জন মানুষের মরার চেয়ে 1 জনের মরাই ভালো। অন্য একজন বলে যে সিচুয়েশন এমনও হতে পারে যে ট্রেনের লাইনের সামনে একজন খুব মোটা মানুষ দাঁড়িয়ে আছে, যাকে ধাক্কা দিয়ে ট্র্যাকে ফেলে দিলে ট্রেন তার লাইন থেকেই বিচ্যুত হয়ে যাবে, যাতে 5 জন মানুষই বেঁচে যাবে। একটি মেয়ে একটি সিচুয়েশন সাজেস্ট করে যেখানে সে একটি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 জন বন্ধুকে কন্ট্যাক্ট করল। ওই 3 জন তাকে বাঁচায় না, কারণ তাকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাও বিল্ডিং থেকে পড়ে যাবে। আর যখনই ওই মেয়েটি বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যায় সে বেঁচে যায় এবং সে জানতে পারে যে নিজের এই 3 জন বন্ধুর উপর সে কখনো ভরসা করতে পারে না। এই ধরনের কিছু সিচুয়েশন বাকি ছাত্রছাত্রীরা সাজেস্ট করে, কিন্তু জিমিত কিছুটা আলাদা সিচুয়েশন নিয়ে আলোচনা করতে চায়। সে বলে যে পৃথিবীতে অ্যাপোকালিপস এসেছে, যেখানে সব জায়গায় নিউক্লিয়ার বোমা ফেলা হচ্ছে। বাঁচার জন্য কেবল একটি বাংকার আছে যেখানে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য কেবল বেঁচে থাকাই নয়, বরং হিউম্যান রেসকে এই বেঁচে থাকা মানুষগুলোই 1 বছর পর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ওই বাংকারের ক্যাপাসিটি কেবল 10 জনের এবং প্রবলেম হলো তারা মোট 21 জন। অবশ্যই 21 জন মানুষ বাংকারে আসতে পারে, কিন্তু 1 বছর পর্যন্ত পর্যাপ্ত রসদ এবং অক্সিজেন না হওয়ার কারণে কিছু মানুষকে নিজেদের স্যাক্রিফাইস করতে হবে। এই পুরো এক্সারসাইজটি একটি ইমাজিনেশনের ভেতর হবে। সবাই ক্লাসরুমেই থাকবে, কিন্তু তার দৃশ্যগুলো তাদের মনের ভেতরে চলবে। তারা এই এক্সারসাইজটি আলোচনা করার মাধ্যমে করবে। কিন্তু মুভিতে আমাদের এই দৃশ্যগুলো বাস্তবের মতো দেখানো হয়েছে, কিন্তু এটা কেবল তাদের কল্পনা থাকে। এখন আমরা জানি যে এরা কেবল 21 জন, কিন্তু বাংকারে কেবল 10 জন থাকতে পারে। বাংকারে কে থাকবে এবং কাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তা তাদের প্রফেসর ডিসাইড করবে। সবার হাতে একটি কার্ড দেওয়া হয় যেখানে তাদের পেশা লেখা আছে। যে মানুষের পেশার সুবিধা তারা ফিউচারে পাবে তাকে বাংকারে থাকা অ্যালাউড করা হয়েছে এবং বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একজন ফার্মার, যে অ্যাপোকালিপস শেষ হওয়ার পর নিজের ফার্মিং স্কিল দিয়ে চাষবাস করে ফুড সাপ্লাই বাড়াবে। পেত্রা ইঞ্জিনিয়ার, তাই সেও ফিউচারে অনেক কাজে আসবে, এজন্য তার বেঁচে থাকা জরুরি। একটি ছেলে ইলেকট্রিশিয়ান, তাই বাংকারের ভেতর ইলেকট্রিক ডিফল্টসে সে হেল্প করতে পারে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার বা যে রিয়েল এস্টেট এজেন্ট বা যে এমন কোনো পেশার সাথে যুক্ত যা খুব একটা ইউজফুল নয়, তাকে বাংকারে যাওয়ার জন্য লেস প্রায়োরিটি দেওয়া হবে। একটি মেয়ের পেশা হলো কবি, তাই জিমিত তাকে তক্ষণই গুলি করে মেরে দেয়। জিমিত বলে যে এ আমাদের সাথে বাংকারে যাবে না, তাই এ বাইরে নিউক্লিয়ার রেডিয়েশনে তরপ করে এমনিতে মরেই যাবে, তাই ভালো যে তাকে এখনই মুক্ত করে দেওয়া হোক। ফ্রেন্ডস, আপনাদের আমারও বলে দিই যে এসব রিয়েলে হচ্ছে না, বরং এটি শুধুমাত্র একটি ক্লাসরুম ডিসকাশন যার সিনগুলো আমাদের দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় যে কে তাদের পেশার বেসে যাওয়ার জন্য এলিজিবল আর কে নয়। জর্জিয়া একজন ডাক্তার, যার জন্য সবাই ভোট দেয়। চিপস নামের একটি ছেলে কার্পেন্টার, যে বাংকারে যাওয়ার জন্য এলিজিবল। শেষে যেহেতু জিমিতের কাছে ওয়াইল্ড কার্ড আছে, তাই সবাই তার ফেভারে ভোট দেয়, কারণ কি জানি তার কাছে কোনো সিক্রেট ইনফরমেশন থাকে যার দরকার ওই 10 জন মানুষের পরে। এখন আমাদের কাছে ওই সব লোক আছে যারা পরের 1 বছর পর্যন্ত বাংকারে থাকবে, আর ওই সব লোক আছে যারা বাংকারের বাইরে থেকে নিউক্লিয়ার বোমে শেষ হয়ে যাবে। জেমস বলে যে আমাদের বাংকারে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য একা থাকা উচিত। সে পেত্রার সাথে টাইম স্পেন্ড করছিলই, এমন সময় সে একটি গুলি চলার শব্দ শুনতে পায় এবং সে দেখে যে জিমিত ওই সব লোকদের গুলি করে মেরে দিয়েছে। বাকি সবাই প্ল্যান বানায় এবং বাংকারের ভেতর পৌঁছে যায়, আর জিমিত সেখানে পৌঁছানোর আগে দরজা বন্ধ করে দেয়, কারণ জিমিত তাদের জন্য এখন বিপদ মনে হচ্ছিল। এখন এই সব লোক বাংকারের ভেতর নিজেদের অনেকটা সময় কাটায়। একদিন পেত্রা বাইরে গিয়ে দেখে যে জিমিত নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুড়ে গিয়েছিল। সে জানায় যে বাংকারের এক্সিট কোড শুধু তার জানা আছে এবং তারপর সে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যখন বাকি সবাই এই কথা জানতে পারে তখন তাদের মধ্যে একজন দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তাকে আটকাতে গিয়ে বলে যে দরজা খুললেই রেডিয়েশনের কারণে সবাই মারা যাবে,
তারা সবাই ভাবে যে হয়তো জিমিত মিথ্যে বলছে, তাই তারা দরজা খোলে না। এরপর আমরা দেখি যে দিন কাটতে থাকে, মাস কাটতে থাকে, আর জিমিতের বডি সময়ের সাথে ডিকম্পোজ হতে থাকে। ফাইনালি যখন 1 বছর পূর্ণ হয়, তখন পৃথিবী নিজেকে আবারও রিকভার করে ফেলেছিল। কিন্তু যখন এই সব লোক বাংকার থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, তখন তা পাসওয়ার্ড চায়, অর্থাৎ এখন এই লোকেরা ভেতরে আটকে পড়েছে, কিন্তু এই লোকেরা হার মানে না এবং আলাদা আলাদাভাবে দরজা ভাঙার চেষ্টা করে। গুলি চালায়, রড দিয়ে মারে, কিন্তু দরজা খোলে না। কিছুদিন পর কিছু লোক নিজের জান দিয়ে দেয়, আর যারা বেঁচে ছিল তারা অক্সিজেন শেষ হওয়ার কারণে মারা যায়। ব্যাস, এরপর আমরা আবারও ক্লাসের সিনে পৌঁছে যাই। এমন কেন হলো যে এক্সিট কোড শুধু তার কাছেই ছিল? জিমিত তাদের জানায় যে তার প্রফেশন কনস্ট্রাকশনের ছিল এবং ওই বাংকার সে নিজেই বানিয়েছিল, যে কারণে তার ওই এক্সিট কোড জানা ছিল। সে বলে যে এখন আরও একবার আমরা এটি করব, সবকিছু তো সেমই থাকবে, কোনো বদল হবে না। কিন্তু যে কার্ড আপনাদের কাছে আছে সেটি ওপেন করলে আরও একটি স্পেসিফিক জিনিস লেখা আছে, যা নেক্সট রাউন্ডের জন্য এই বিষয়টি ডিসাইড করবে যে কে বাংকারের ভেতরে যাবে আর কে বাংকারের বাইরে থাকবে। যেমন জেমসের কার্ডে সে ফার্মার তো বটেই, কিন্তু একজন গেও, কিন্তু ফার্মার হওয়ার কারণে সে বাংকারের ভেতরে যাওয়ার জন্য এলিজিবল। কিন্তু জর্জিয়ার কার্ডে লেখা আছে যে কিছু সময় পর সে একটি ভাইরাসে সাফার হবে, যে কারণে সে বেশি দিন সার্ভাইভ করবে না, তাই তার ফেভারে কেউ ভোট দেয় না। একজন পোয়েট আর একজন অপেরা সিঙ্গার এবং কিছু আর্টিস্ট টাইপ লোকেদেরও কেউ ভোট দেয় না। একইভাবে কিছু লোক যারা গতবার বাংকারের ভেতরে ছিল তারা এখন বাইরে থাকবে। এখন আমরা আবারও সিচুয়েশনের ভেতরে ছিলাম, যেখানে জিমেথ আবারও চালাকি করে বাংকার থেকে গান নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং আবারও পোয়েটকে শ্যুট করে দেয়। ওই লোকেরা গ্রুপে ডিভাইড হয়ে যায়, একদিকে ওই লোকেরা যারা বাংকারের ভেতরে যাবে আর অন্যদিকে ওই লোকেরা যারা বাংকারের বাইরেই থাকবে। জর্জিয়া জিমিতের থেকে গাড়ির চাবি চায় এবং বাকি লোকেদের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই সব লোক নিউক্লিয়ার ধামাকা বা বিস্ফোরণে মারা যায়। জেমস এবং বাকি সব বাংকারের ভেতরে চলে এসেছিল। পেত্রা রাতে দেখে যে জেমস নিজের বেডে নেই। যখন সে তাকে খুঁজতে যায় তখন সে দেখে যে জেমস জ্যাক নামের একটি ছেলের সাথে ইন্টিমেট হচ্ছিল, কারণ সে গে ছিল। পেত্রা এই কথা সব লোকেদের জানায়। জিমিত বলে যে ওই সব লোকেদের এখন নিজের পার্টনার্স চুজ করা উচিত, যাতে তারা বাচ্চা জন্ম দিতে পারে। হিউম্যান স্পিসিস এভাবেই আগে বাড়বে। সবাই এতে এগ্রি হয়। সব মেয়েরা নিজের পার্টনার চুজ করে, কিন্তু পেত্রা একা রয়ে যায়, তাই তাকে জিমিতকে পার্টনার বানানোর জন্য বলা হয়। পেত্রাও মেনে নেয় এবং জিমিতের সাথে যায়। জেমস শকড হয়ে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিজের সেও অন্য কারোর সাথে ইন্টিমেট হয়েছিল। এভাবেই অনেক দিন কেটে যায় যখন সবাই নিজের পার্টনার্সের সাথে ইন্টিমেট হয়, কিন্তু এখন পর্যন্ত কেউ প্রেগনেন্ট হয়নি। তাই জিমিত এমন একটি পয়েন্ট রাখে যাতে সবাই অবাক এবং বিরক্ত হয়ে যায়। সে বলে যে এখন প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলের সাথে ইন্টিমেট হবে, যাতে কেউ না কেউ প্রেগনেন্ট হয়ে যায়। সে বলে যে হিউম্যান স্পিসিস আমাদের প্রায়োরিটি। এই কথাই সবাই বিরক্ত ছিল, কারণ তারা তাদের পার্টনারদের ভালোবাসত এবং তারা চায়নি যে তাদের পার্টনার অন্য কারোর সাথে ইন্টিমেট হোক। বনি, যে কিনা সিচুয়েশনে একজন সোলজার এবং যার মেমোরি বেশ শার্প, সে জিমেতকে বলে যে সে আর অন্য কারোর সাথে ইন্টিমেট হবে না এবং যদি সে তার সাথে জোর করার চেষ্টা করে তবে সে তাকে মেরে ফেলবে। জিমেত এই বিষয়টিকে নিজের ইগোতে নিয়ে নেয় এবং গান নিয়ে সব মানুষকে রুম থেকে বের করে দেয়। সে বনির দিকে গান তাক করে, কিন্তু জ্যাক, যে কিনা ভেতরেই লুকিয়েছিল, জিমিতের সাথে লড়াই করে এবং এই লড়াইয়ে সে জিমিতকে আহত করে দেয়। যার পর জিমিত বাইরে দরজায় এসে দাঁড়ায়। সে দেখে যে বাংকারের বাইরে আগুন লেগে গিয়েছিল, ধামাকা হয়ে চলেছিল। সে পাসওয়ার্ড দেয় এবং ডোর ওপেন করে, যার ফলে হঠাৎ ধামাকা হয়ে যায় এবং ওই সব লোক সেখানেই মারা যায়। আর আমরা আবারও পৌঁছে যাই ক্লাসরুমে। সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ তারা এই এক্সারসাইজটি সাকসেসফুল করতে পারছিল না। চিপস বলে যে আমাদের আবারও ট্রাই করা উচিত, আমরা এর চেয়ে ভালো করতে পারি। তখন জেমস জিমিতকে বলে যে যখন সে ফার্স্ট টাইম কার্ড দিয়েছিল তখন সে হেসেছিল কেন। জেমসের কিছু গড়বড় মনে হয়, তাই সে কার্ডের বক্স চেক করে। তখন সে জানতে পারে যে জিমিত তার সাথে চালাকি করেছে এবং জেনে শুনে তাকে ওই চালাকি করে ফার্মার এবং গেয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। জিমিত জেমসকে পছন্দ করে না এবং এটি প্রমাণ করতে চেয়েছিল যে সে বেকুফ, যার মধ্যে একদমই বুদ্ধি নেই। জেমস সবাইকে জিমিতের সত্যতা জানায় এবং বলে যে জিমিত চিটিং করেছে, তাই সে আরও একটি রাউন্ড করতে চায়, কিন্তু বাকি স্টুডেন্টরা মানা করে দেয়। পেট্রা ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। সে বলে যে এবার সে ইনচার্জ হতে চায় এবং ডিসাইড করতে চায় যে কে বাংকারের ভেতরে থাকবে আর কে বাংকারের বাইরে থাকবে। সব স্টুডেন্ট তার উপর ভরসা করে, তাই তার কথা মেনে নেয়। আমরা আবারও সিচুয়েশনের ভেতরে যাই, যেখানে সব মানুষ এবার একটি আইল্যান্ডে ছিল, যেখানেও নিউক্লিয়ার হামলা হতে চলেছিল। জিমেত আবারও গান লুকিয়ে ফেলে। আমরা দেখি যে পেত্রা জিমেতের কাছে যায় এবং তাকে হাগ করে। এবার পেত্রা কবিকে
অপেরা সিঙ্গারকে, কার্ড খেলা ছেলেকে, সবাইকে বাংকারের ভেতরে পাঠায় যাদের কাছে কোনো টেকনিক্যাল স্কিল নেই। জিমিত তার ডিসিশনকে ভুল বলে, যেমন পেত্রা একজন ফ্যাশন ডিজাইনারকে বাংকারের ভেতরে রাখতে চায় কারণ ফ্যাশন ডিজাইনারের কাপড়ের জ্ঞান থাকে এবং সঠিক কাপড় পরলে সেলফ এস্টিম বুস্ট হবে, যার প্রভাব সিভিলাইজেশনের উপর পড়ে। বন্ধুরা একটু ভাবুন, নিউক্লিয়ার ডিজাস্টারের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নেই, কিন্তু একটি দ্বীপে কেবল একটি ছেলে এবং 6টি মেয়ে কোনোভাবে বেঁচে গেছে এবং মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই একটি ছেলে এবং ওই 6টি মেয়ের হাতে। আজকের মুভি আফটার দ্য ডার্কে আমরা ঠিক এমনই কিছু দেখব। মুভির শুরুতে আমরা জেমস এবং পেত্রাকে দেখি। পেত্রা নিজের ক্লাসের জন্য সেখান থেকে বের হওয়ার সময় জেমসকে বলে যে আর ঘুমিও না হলে তোমার দেরি হয়ে যাবে, আর তারপর সেখান থেকে চলে যায়। সম্ভবত জেমস ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে ক্লাসের জন্য তার দেরি হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছায়, যেখানে সে একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছায়। তাদের সবার ফিলোসফি ক্লাস চলছিল। তাদের প্রফেসর ছিল জিমিত। আজ সব ছাত্রছাত্রীদের শেষ ক্লাস ছিল। জিমিত বলে যে তাদের এই বছর যা যা পড়ানো হয়েছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা করার সময় চলে এসেছে। সে বলে যে আমরা সবাই মিলে একটি এক্সারসাইজ করব, যা থেকে এটি বোঝা যাবে যে আপনারা যা পড়েছেন তাতে কি শিখেছেন। ছাত্রছাত্রীরা আলাদা আলাদা সিচুয়েশন সাজেস্ট করে, যেমন ধরুন একটি রেল লাইনে 5 জন মানুষ বাঁধা আছে এবং অন্য লাইনে 1 জন মানুষ বাঁধা আছে, তাহলে ভালো হবে যদি ট্রেনটিকে 1 জন মানুষের দিকে চালনা করা হয়, কারণ 5 জন মানুষের মরার চেয়ে 1 জনের মরাই ভালো। অন্য একজন বলে যে সিচুয়েশন এমনও হতে পারে যে ট্রেনের লাইনের সামনে একজন খুব মোটা মানুষ দাঁড়িয়ে আছে, যাকে ধাক্কা দিয়ে ট্র্যাকে ফেলে দিলে ট্রেন তার লাইন থেকেই বিচ্যুত হয়ে যাবে, যাতে 5 জন মানুষই বেঁচে যাবে। একটি মেয়ে একটি সিচুয়েশন সাজেস্ট করে যেখানে সে একটি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 জন বন্ধুকে কন্ট্যাক্ট করল। ওই 3 জন তাকে বাঁচায় না, কারণ তাকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাও বিল্ডিং থেকে পড়ে যাবে। আর যখনই ওই মেয়েটি বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যায় সে বেঁচে যায় এবং সে জানতে পারে যে নিজের এই 3 জন বন্ধুর উপর সে কখনো ভরসা করতে পারে না। এই ধরনের কিছু সিচুয়েশন বাকি ছাত্রছাত্রীরা সাজেস্ট করে, কিন্তু জিমিত কিছুটা আলাদা সিচুয়েশন নিয়ে আলোচনা করতে চায়। সে বলে যে পৃথিবীতে অ্যাপোকালিপস এসেছে, যেখানে সব জায়গায় নিউক্লিয়ার বোমা ফেলা হচ্ছে। বাঁচার জন্য কেবল একটি বাংকার আছে যেখানে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য কেবল বেঁচে থাকাই নয়, বরং হিউম্যান রেসকে এই বেঁচে থাকা মানুষগুলোই 1 বছর পর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ওই বাংকারের ক্যাপাসিটি কেবল 10 জনের এবং প্রবলেম হলো তারা মোট 21 জন। অবশ্যই 21 জন মানুষ বাংকারে আসতে পারে, কিন্তু 1 বছর পর্যন্ত পর্যাপ্ত রসদ এবং অক্সিজেন না হওয়ার কারণে কিছু মানুষকে নিজেদের স্যাক্রিফাইস করতে হবে। এই পুরো এক্সারসাইজটি একটি ইমাজিনেশনের ভেতর হবে। সবাই ক্লাসরুমেই থাকবে, কিন্তু তার দৃশ্যগুলো তাদের মনের ভেতরে চলবে। তারা এই এক্সারসাইজটি আলোচনা করার মাধ্যমে করবে, কিন্তু মুভিতে আমাদের এই দৃশ্যগুলো বাস্তবের মতো দেখানো হয়েছে, কিন্তু এটা কেবল তাদের কল্পনা থাকে। এখন আমরা জানি যে এরা কেবল 21 জন, কিন্তু বাংকারে কেবল 10 জন থাকতে পারে। বাংকারে কে থাকবে এবং কাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তা তাদের প্রফেসর ডিসাইড করবে। সবার হাতে একটি কার্ড দেওয়া হয় যেখানে তাদের পেশা লেখা আছে। যে মানুষের পেশার সুবিধা তারা ফিউচারে পাবে তাকে বাংকারে থাকা অ্যালাউড করা হয়েছে এবং বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একজন ফার্মার, যে অ্যাপোকালিপস শেষ হওয়ার পর নিজের ফার্মিং স্কিল দিয়ে চাষবাস করে ফুড সাপ্লাই বাড়াবে। পেত্রা ইঞ্জিনিয়ার, তাই সেও ফিউচারে অনেক কাজে আসবে, এজন্য তার বেঁচে থাকা জরুরি। একটি ছেলে ইলেকট্রিশিয়ান, তাই বাংকারের ভেতর ইলেকট্রিক ডিফল্টসে সে হেল্প করতে পারে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার বা যে রিয়েল এস্টেট এজেন্ট বা যে এমন কোনো পেশার সাথে যুক্ত যা খুব একটা ইউজফুল নয়, তাকে বাংকারে যাওয়ার জন্য লেস প্রায়োরিটি দেওয়া হবে। একটি মেয়ের পেশা হলো কবি, তাই জিমিত তাকে তক্ষুনি গুলি করে মেরে দেয়। জিমিত বলে যে এ আমাদের সাথে বাংকারে যাবে না, তাই এ বাইরের নিউক্লিয়ার রেডিয়েশনে তরপ করে এমনিতে মরেই যাবে, তাই ভালো যে তাকে এখনই মুক্ত করে দেওয়া হোক। ফ্রেন্ডস, আপনাদের আমারও বলে দিই যে এসব রিয়েলে হচ্ছে না, বরং এটি শুধুমাত্র একটি ক্লাসরুম ডিসকাশন, যার সিনগুলো আমাদের দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় যে কে তাদের পেশার বেসে যাওয়ার জন্য এলিজিবল আর কে নয়। জর্জিয়া একজন ডাক্তার, যার জন্য সবাই ভোট দেয়। চিপস নামের একটি ছেলে কার্পেন্টার, যে বাংকারে যাওয়ার জন্য এলিজিবল। শেষে যেহেতু জিমিতের কাছে ওয়াইল্ড কার্ড আছে, তাই সবাই তার ফেভারে ভোট দেয়, কারণ কি জানি তার কাছে কোনো সিক্রেট ইনফরমেশন থাকে যার দরকার ওই 10 জন মানুষের পরে। এখন আমাদের কাছে ওই সব লোক আছে যারা পরের 1 বছর পর্যন্ত বাংকারে থাকবে, আর ওই সব লোক আছে যারা বাংকারের বাইরে থেকে নিউক্লিয়ার বোমে শেষ হয়ে যাবে। জেমস বলে যে আমাদের বাংকারে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য একা থাকা উচিত। সে পেত্রার সাথে টাইম স্পেন্ড করছিলই, এমন সময় সে একটি গুলি চলার শব্দ শুনতে পায় এবং সে দেখে যে জিমিত ওই সব লোকদের গুলি করে মেরে দিয়েছে।
বাকি সবাই প্ল্যান বানায় এবং বাংকারের ভেতর পৌঁছে যায় আর জিমিত সেখানে পৌঁছানোর আগে দরজা বন্ধ করে দেয় কারণ জিমিত তাদের জন্য এখন বিপদ মনে হচ্ছিল। এখন এই সব লোক বাংকারের ভেতর নিজেদের অনেকটা সময় কাটায়। একদিন পেত্রা বাইরে গিয়ে দেখে যে জিমিত নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুড়ে গিয়েছিল। সে জানায় যে বাংকারের এক্সিট কোড শুধু তার জানা আছে এবং তারপর সে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যখন বাকি সবাই এই কথা জানতে পারে তখন তাদের মধ্যে একজন দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তাকে আটকাতে গিয়ে বলে যে দরজা খুললেই রেডিয়েশনের কারণে সবাই মারা যাবে। তারা সবাই ভাবে যে হয়তো জিমিত মিথ্যে বলছে, তাই তারা দরজা খোলে না। এরপর আমরা দেখি যে দিন কাটতে থাকে, মাস কাটতে থাকে, আর জিমিতের বডি সময়ের সাথে ডিকম্পোজ হতে থাকে। ফাইনালি যখন 1 বছর পূর্ণ হয় তখন পৃথিবী নিজেকে আবারও রিকভার করে ফেলেছিল, কিন্তু যখন এই সব লোক বাংকার থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন তা পাসওয়ার্ড চায়, অর্থাৎ